আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। হজরত মুসা আলাইহিস সালাম এবং শয়তানের ঘটনা। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্বাচিত এক বান্দা। তিনি নবীও ছিলেন, রাসূলও ছিলেন। একবার তার কাছে এসে শয়তান বলল, হজরত, আপনি আল্লাহ পাকের মনোনীত রাসূল। আল্লাহ পাকের সাথে কথা বলার সৌভাগ্য আপনি লাভ করেছেন। আমি ইচ্ছা করেছি তাওবা করব। দয়া করে আপনি আল্লাহ পাকের কাছে সুপারিশ করুন, তিনি যেন আমার তাওবা কবুল করেন। শয়তান তাওবা করবে? বাহ, কতই না খুশির খবর। শয়তানই যদি তাওবা করে ফেলে তাহলে আর চিন্তা কিসের? গুমরাহ তাহলে আর কোনো মানুষই হবে না। এসব কিছু ভেবে হজরত মুসা আলাইহিস সালাম খুবই খুশি হলেন। উজু করলেন, নামাজে দাঁড়ালেন। নামাজ শেষ হলে পরে তিনি দুয়ায় মগ্ন হলেন। দুয়ায় সুপারিশ করলেন শয়তানের তাওবা কবুল করার জন্য। আল্লাহ পাক তখন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, শয়তান মিথ্যা বলেছে। সে আপনার সাথে প্রতারণা করেছে। পরীক্ষা করতে চাইলে তাকে বলুন সে যেন আদমের কবরে সিজদা করে, তাহলেই আমি তার তাওবা কবুল করে নেব। হজরত মুসা আলাইহিস সালাম খুব খুশি হলেন। তিনি এই কারণে যে শয়তান তাওবা কবুলের জন্য আল্লাহ পাক যে শর্ত জুড়ে দিয়েছেন তা খুবই সহজ। অনায়াসে সে এই শর্ত মেনে নিতে পারবে। খুশিতে গেলেন তিনি শয়তানের কাছে, গিয়ে বললেন তাকে আদমের কাছে সিজদা করতে হবে, তাহলেই আল্লাহ পাক তার তাওবা কবুল করে নেবেন। হজরত মুসা আলাইসাল্লামের কাছে এ কথা শুনে শয়তান রেগে যেন ফেটে পড়ল। বলল, জীবিত থাকতেই যাকে সিজদা করিনি তাকে মরণের পর কি করে সিজদা করি? না, এসব আমার দ্বারা সম্ভব না। তবে শুনুন হে মুসা, আপনি আমার জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করে বড়ই উপকার করেছেন। কৃতজ্ঞতা হিসেবে তাই আপনাকে 3টি কথা বলছি। এই 3 অবস্থায় আপনি আমার থেকে খুবই সাবধান থাকবেন। যথা: 1 নম্বর, ক্রোধের সময় যদি মানুষের অন্তরে অবস্থান করি, রক্তের ন্যায় তার শিরায় উপশিরায় দৌড়াতে থাকে। 2, জিহাদের ময়দানে আমি মুজাহিদের অন্তরে স্ত্রী, পুত্র ও সম্পদের প্রতি আকৃষ্ট করতে থাকি। এতে করে এদের মহব্বত তাকে জিহাদের ময়দান থেকে পলায়ন করতে বাধ্য করে। উল্লেখ, দিন শিক্ষা এবং দিনের প্রচার ও প্রসার কাজে যখন কোনো মানুষ ঘর থেকে বের হয় তখন শয়তান এ ধরনের কুমন্ত্রণা ঢেলে দিয়ে তাদেরকে হতম্য করার চেষ্টা করে, আর যথা সম্ভব চেষ্টা করে তাদেরকে এই কাজ থেকে ফিরিয়ে রাখতে। এমতো অবস্থায় দৃঢ় সংকল্প ও সৎ সাহস নিয়েই শয়তানের মোকাবেলা করা দরকার। এবং সর্বশেষ নাম্বার 3, যখন কোনো পুরুষ গায়ের মারহাম কোনো নারীর সাথে নির্জনে মিলিত হয় তখন আমি তাদের উভয়ের পক্ষ থেকে উকিল হয়ে একের অন্তরে অন্যের প্রতি ঝুঁকিয়ে দেওয়ার চেষ্টা করি। যতক্ষণ পর্যন্ত তারা অসৎকর্মে লিপ্ত না হয়ে পড়ে ততক্ষণ পর্যন্ত আমি এ চেষ্টা করতেই থাকি।